ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন, সিরিয়া যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বর্বর হামলায় কেঁপে উঠছে বারবার লেবানন এবং ফিলিস্তিন, এবং পাল্টা হামলা করে যাচ্ছে হুতি ও হামাস। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর হেডলাইন। এবার ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা। আরও জানিয়ে দিচ্ছি লোহিত সাগরের নিজেদের ছোড়াগুলিতেই মার্কিন যুদ্ধ বিমান হয়েছে ভূপতিত। এরপরে জানিয়ে দেব গাজায় 90% যুদ্ধবিরতির আলোচনা সম্পূর্ণ হয়েছে বলছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা। এরপরে থাকছে রাশিয়া ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড বেড়েই চলেছে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি রাশিয়া ইউক্রেনের হামলা এক রাতেই ধ্বংস করা হয়েছে 19টি ড্রোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি প্রক্সি বাহিনীগুলোর হামলাকে সমর্থন করে থাকেন এবং মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমরাই একমাত্র আপনাদের সামনে আন্তর্জাতিক আপডেট সংবাদ সর্বপ্রথম উপস্থাপন করে থাকি। ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা। ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে লোহিত সাগর, বাব আল মানদেবে এবং এডেন উপসাগরের জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের উপরে হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনে হুতি গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। এর জবাবে ইসরায়েলের কেন্দ্রে শনিবার সকালে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। ইসরায়েলের স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে হুতির হামলায় 16 জন আহত হয়েছে। হুতির পক্ষ থেকে বলা হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তারা ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 45,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। লোহিত সাগরে হামলার জবাবে গত কয়েক মাস ধরে ইয়েমেনে হুতি গোষ্ঠীর উপর যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন হুতি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। লোহিত সাগরের নিজেদের ছোড়া গুলিতেই মার্কিন যুদ্ধ বিমান হয়েছে ভূপতিত। ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সময় ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপতিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিধ্বংস বিমানের 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় তারা একাধিক হুতি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি তারা FA-18 এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। এর কয়েক ঘন্টা পরে সেন্ট্রাল কমান্ড দ্বিতীয় বিবৃতিতে প্রকাশ করে জানায় লোহিত সাগরের উপর ভুলবশত USS হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডীয়নরত একটি F-18 বিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপতিত হয়। তবে ভূপতিত হওয়া বিমানটি ইয়েমেনের অপারেশনে জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়। হুতি বিদ্রোহীরা গতকাল জানায় তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলায় ইসরায়েল জানিয়েছে কমপক্ষে 16 জন আহত হয়েছেন। কিছু সময় না যেতেই এর জবাব দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। গাজায় 90% যুদ্ধবিরতি আলোচনা সম্পূর্ণ হয়েছে বলছে ফিলিস্তিনি এক কর্মকর্তা। গত 14 মাসেরও বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলা নানা মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সায় দেয়নি ইসরায়েল। তবে এবার ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি গাজায় যুদ্ধবিরতি আলোচনায় প্রায় শেষের পথে। যুদ্ধবিরতি ইস্যুতে এরই মধ্যে 90% আলোচনা সম্পন্ন হয়েছে। খবর BBC বাংলার। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রশ্নে ইসরায়েল ও হামাসের মধ্যে
এই চুক্তির আলোচনা 90% সম্পূর্ণ হয়েছে, তবে মূল বিষয়গুলো এখনো আলোচনার টেবিলেই রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এর মধ্যে অন্যতম বিষয় হলো ফিলাডেলফিয়া করিডোরে ইসরায়েল সামরিক উপস্থিতি অব্যাহত রাখা। মিশর সীমান্তে ওই করিডোরটি কৌশলগতভাবে দক্ষিণ গাজার কাছে গুরুত্বপূর্ণ। বিবিসি জানিয়েছে, দোহায় আনুষ্ঠানিক আলোচনার বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটির কাছে তুলে ধরেছে ওই ফিলিস্তিনি কর্মকর্তারা। যুদ্ধবিরতির 3 ধাপের প্রথমটিতে প্রত্যক্ষ নারী সেনার মুক্তির বিরতিতে 20 জন ফিলিস্তিনি বন্দী বিনিময়ের কথা বলা হয়েছে। বিবিসি লিখেছে, ফিলিস্তিনি বন্দীদের নাম নিয়ে এখনো ঐক্যমত হয়নি, তবে ইসরায়েল 25 বছর বা তার বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছে এমন প্রায় 400 জনের মধ্যে থেকে তাদের বাছাই করা হবে। তাদের মধ্যে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর জ্যেষ্ঠ নেতা মারওয়ান বারঘতিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যার মুক্তির প্রশ্নে ইসরায়েল ভিটো দিতে পারে। বিবিসি লিখেছে, ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে, কারণ কিছু নিখোঁজ জিম্মিদের হদিস পেতে হামাসের অনুসন্ধানের দরকার বলে মনে করা হচ্ছে। কেননা গাজায় 96 জিম্মির মধ্যে 62 জন এখনো জীবিত রয়েছে বলে ধারণা করছে ইসরায়েল। রাশিয়ায় ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড বাড়ছে। রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর প্রথম বছর ইউক্রেনীয় স্নাইপার অলেকজান্ডার মাতসিয়েভস্কি রুশ সেনাদের হাতে বন্দী হয়েছিলেন। পরে একটি ভিডিওতে দেখা যায় জঙ্গলে কবরের পাশে বসে তিনি তার জীবনের শেষ সিগারেটটি খাচ্ছেন, যেটি তাকে খনন করতে বাধ্য করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যারা তাকে আটক করেছিলেন তাদেরকে অলেকজান্ডার বলেছিলেন তিনি ইউক্রেনের গর্ব। এর কিছুক্ষণ পর গুলির শব্দ বেজে ওঠে এবং তিনি মারা যান। তার এই মৃত্যুদণ্ড অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা। চলিত বছরে অক্টোবর রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে রুশ বাহিনীর হাতে আটক 9 জন ইউক্রেনীয় সৈন্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একটি অর্ধনঙ্গ দেহ মাটিতে পড়ে আছে এমন একটি ছবির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইউক্রেনের প্রসিকিউটররা। ওই মৃতদেহটি ড্রোন অপারেটর রুসলাইন হলুবেনকোরের রয়েছে। ছবি দেখে তার বাবা মাই পরিচয় নিশ্চিত করেছেন। আমি তার অন্তর্বাস দেখতে চিনতে পেরেছি। বিচলিত অবস্থায় স্থানীয় সম্প্রচার মাধ্যম সাসপিলনের চেহারা ভিনকে বলেছিলেন তার মা। তিনি বলছেন, আমি সমুদ্র ভ্রমণে যাওয়ার আগে তার জন্য একটি জিনিস কিনেছিলাম। আমি এটিও জানতাম যে তার কাঁধ বরাবর গুলি করা হয়েছে। নিশ্চয়ই আপনার ছবিতেও এটি দেখতে পেয়েছেন। ইউক্রেনীয় বন্দীদের এমন মৃত্যুর ঘটনা চলছেই। ইউক্রেনের প্রসিকিউটররা পিছনে হাত বাঁধা অবস্থায় একজন ইউক্রেনীয় সেনাকে তরাবাড়ি দিয়ে শিরচ্ছেদ মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার তদন্ত মিলেছে। রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস হয়েছে 19টি ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনায় উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড উইং ইউএভি ড্রোন ব্যবহার করা হয়, তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে 9টি, ভোরোনেজ অঞ্চলে 5টি, কৃষ্ণ সাগরে 3টি, কুস্ক অঞ্চলে 1টি এবং ক্রাসনোদার অঞ্চলে আরও 1টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টায় রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। খবর তাস নিউজ।